সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ক্যাম্পাস আড্ডা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা হাজির হয়েছি সিলেটের সৌন্দর্যমণ্ডিত বাগবাড়ি এলাকার একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। এই মুহূর্তে টিভি সেটের সামনে বসে যারা আমাদের অনুষ্ঠানটি দেখছেন তাদের সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিশ্ববিদ্যালয় ভিত্তিক শিক্ষা, তথ্য ও বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ক্যাম্পাস আড্ডা। সিলেটের বাগবাড়ি অঞ্চলে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি যখন স্থাপিত হয় তখন হাতে গোনা কয়েকজন মাত্র শিক্ষার্থী নিয়েই এই প্রতিষ্ঠানটির যাত্রা। হাঁটি হাঁটি পায়ে আজ এই বিশ্ববিদ্যালয়ে অসংখ্য ছাত্রছাত্রী আনাগোনা রয়েছে। তার মানে হচ্ছে শুরু থেকেই এই প্রতিষ্ঠানে লেখাপড়ার মান নিশ্চয়ই ভালো। মানসম্পন্ন লেখাপড়া করে শিক্ষার্থীরা তাদের মেধার বিকাশ ঘটাতে পারছে। তবে আমার কথাই নয়, এই বিশ্ববিদ্যালয়ের অতীত এবং বর্তমান ইতিহাস সম্পর্কে আরো বিস্তারিত জানতে হলে আমাদের চোখ বুলাতে হবে এই ছোট্ট প্রতিবেদনে। বাংলাদেশের প্রেক্ষাপটে উচ্চশিক্ষার জন্য সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো এখন লেখাপড়ায় সার্বিকভাবে উন্নতি করে যাচ্ছে। সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তার মধ্যে অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠান। বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চলে অবস্থিত দুটি পাতা একটি কুড়ির দেশ খ্যাত সিলেটের অন্যতম একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এই অঞ্চলে শিক্ষার্থী এবং অভিভাবকদের কাছে একটি আস্থা এবং স্বপ্ন সম্ভাবনার নাম। 2001 সালে নগরের প্রাণকেন্দ্র শামীমাবাদ বাগবাড়ি এলাকায় নিজস্ব জমিতে সিলেটের প্রথম স্থায়ী ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। সিলেটের শিক্ষা ও সমাজসেবায় নিবেদিত গুলশান পরিবারের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। প্রতিষ্ঠা লগ্ন থেকে বিশ্ববিদ্যালয়টি মানসম্পন্ন শিক্ষাদানে যেমন বদ্ধপরিকর, তেমনি গবেষণায় ও উৎকর্ষতা সাধন করে চলছে সমান তালে। একদিকে অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্বলিত শ্রেণীকক্ষ, অন্যদিকে খেলার মাঠ, গাছের ছায়ায় খণ্ড খণ্ড আড্ডা, এক প্রশান্ত জ্ঞান তীর্থের প্রতিচ্ছায়া মেলে এই বিশ্ববিদ্যালয়ে। স্বল্প বেতনের মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারের সন্তানদের লেখাপড়ার সুযোগ আছে এখানে। বিশেষ করে চা বাগানের শ্রমিকরা তাদের সন্তানদের পড়ার জন্য আগ্রহী হলে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতা কমিটি তাদেরকে স্বল্প বেতনে লেখাপড়া করার সুযোগ করে দিচ্ছেন। এখানে রয়েছে সুবিশাল লাইব্রেরি, কম্পিউটার ল্যাব, ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক মেশিন ল্যাব, যা গুণগত শিক্ষা নিশ্চিতে ভূমিকা রাখছে প্রতিনিয়ত। এখানকার ছাত্রছাত্রীরা উৎফুল্ল মনে তাদের লেখাপড়ার প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। শুরু থেকেই বছরে 2টি সেমিস্টার পরিচালনা করে আসছে এই বিশ্ববিদ্যালয়। ছাত্রছাত্রীদের জন্য রয়েছে আবাসিক সুবিধা। এখানকার সম্মানিত শিক্ষকরা ছাত্রছাত্রীদের মেধাবী করে তোলার জন্য সার্বক্ষণিকভাবে শ্রম দিয়ে যাচ্ছেন। পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সমানভাবে সক্রিয়। চমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে, রাগ করো না সুন্দরী গো, রাগলে তোমায় লাগে আরো ভালো, চমকি চলেছে একা পথে। বিএনসিসি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, ডিবেটিং ক্লাব, সিএসসি সোসাইটি, মুড কোর্ট রয়েছে বিভিন্ন ক্লাব। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ে 3টি সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। এটা আনন্দের সাথে বলা যায় যে এই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা চাকরির ক্ষেত্রেও নিজেদের সাফল্যের প্রমাণ দিচ্ছেন প্রতিনিয়ত। বহুজাতিক অনেক প্রতিষ্ঠানে কাজ করছেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মেধাবী শিক্ষার্থীরা। বিদেশে উচ্চশিক্ষা গ্রহণেও শিক্ষার্থীরা এগিয়ে আছে স্বমহিমায়। সারা বিশ্বে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সকলের কাছে সুনাম অর্জন করবে এবং এই দেশের জন্য বয়ে আনবে নতুন নতুন খ্যাতি। শিক্ষার পাশাপাশি বিভিন্ন বিনোদনমূলক কর্মকাণ্ডেও এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যথেষ্ট মেধাবী। তাই বিনোদনের অংশ হিসেবে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় এবারে থাকছে একটি সমবেত সঙ্গীত। গান গায় আমার মনের বোঝায়, মন থাকে পাগল পারা, গান গায় আমার মনের বোঝায়, মন থাকে পাগল পারা,
আর কিছু চাই না মনে গান ছাড়া, গান ছাড়া আর কিছু চাই না মনে গান ছাড়া। এ পর্যায়ে আমরা শিক্ষার্থীদের কাছ থেকে একটি আবৃত্তি শুনে নেব। অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে, সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে। আমি ক্লান্ত প্রাণেক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুলতার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুক্তার শ্রাবস্তির কারুকার্য, অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা।
সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে এতদিন কোথায় ছিলেন, পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, ডানার রুদ্রের গন্ধ মুছে ফেলেছিল। পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন। তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল, সব পাখির ঘরে আসে, সব নদী ফোরায় এ জীবনের সব লেনদেন। থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। এবারে শিক্ষার্থীদের পরিবেশনায় তাদের নৃত্যের ছন্দে ছন্দে একটু হারিয়ে যেতে চাই। চলুন দেখে নেই তাদের মনোমুগ্ধকর নৃত্য। সামনের দিনগুলোতে এই বিশ্ববিদ্যালয়ের আরো অনেক পরিকল্পনা রয়েছে শিক্ষার মান আরো বাড়াবার জন্য। সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং শিক্ষার্থীদের কাছ থেকে চলুন জেনে নেওয়া যাক তাদের ভাবনাগুলো। আধুনিক পাঠদানের পাশাপাশি আমাদের বিভিন্ন কো কারিকুলার অ্যাক্টিভিটিস রয়েছে যেগুলো আমরা প্রতিনিয়ত চর্চা করে থাকি, এবং তার মধ্যে অন্যতম হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ভিজিট, স্মল বিজনেস এক্সিবিশন, কেস স্টাডিজ কম্পিটিশন এবং আরো বিভিন্ন ওয়ার্কশপ এবং সেমিনারের প্রতিনিয়ত আমরা আয়োজন করে থাকি, যেগুলো আমাদের ক্যারিয়ার বিল্ড আপ করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এখানের পরিবেশটা নিরিবিলি এবং কোলাহল মুক্ত, যেটা আমাকে সবসময় মুগ্ধ করে। যদি এখানে পড়ার বিষয়ে বলি, স্যাররা খুব ভালোভাবে বুঝান, খুব ভালোভাবে বুঝিয়ে পড়ান, যার কারণে আমার কাছে এই আইন বিষয়টা খুব সহজ মনে হয় এবং আমি খুব সহজেই শিখতে পারি। আমাদের ভার্সিটি হচ্ছে সিলেটের সর্বপ্রথম নিজের ক্যাম্পাসে গঠিত প্রাইভেট বিশ্ববিদ্যালয়। আমাদের শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য আমাদের সিএসসি ডিপার্টমেন্টের অবদান অতুলনীয়। একাডেমিকের পাশাপাশি আমাদের ডিপার্টমেন্টে অনেক কো কারিকুলাম অ্যাক্টিভিটিসগুলোও হয় এবং প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে একটু বেশি ফোকাস রাখা হয় এবং বিভিন্ন ধরনের কম্পিটিটিভ প্রোগ্রামের আয়োজন করা হয়, যার দ্বারা আমরা জাতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে ভালো ফলাফল অর্জন করতে পারি। সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এমন একটি প্রতিষ্ঠান যেখানে আন্তর্জাতিক মানের শিক্ষার্থী গড়ে তোলা হয়। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতে চাই, আমার 4 বছরের জার্নি থেকে এই ইউনিভার্সিটি দেশে এবং বিদেশে অনেক শিক্ষার্থী, গুণগত মানের অনেক কোয়ালিফাইড শিক্ষার্থী গড়ে তুলছে। এছাড়াও আমাদের প্রত্যেকটি ডিপার্টমেন্ট আলাদা আলাদা করে সব ধরনের ফেসিলিটি প্রোভাইড করছেন। আমি যদি আমার ডিপার্টমেন্টকে মেনশন করি, তাহলে আমাদের ইংরেজি ডিপার্টমেন্টে অনেকগুলা ক্লাব গ্রুপ, যেগুলো আমাদের টিচাররা স্বয়ং থেকে শিক্ষার্থীদেরকে গাইড দিয়ে থাকেন। যেমন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফোরাম, যেখানে আমরা শিক্ষার্থীরা আমাদের ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করতে পারছি, আমাদের ইনফরমেশনস ডেভেলপ করতে পারছি। আমাদের রিডিং ফোরাম, যেখানে আমাদের টিচাররা থেকে আমাদেরকে গাইড দিয়ে থাকেন এবং আমরা আমাদের রিডিং স্কিল ডেভেলপ করতে পারছি। আমরা কিভাবে রিডিং ডেভেলপ করবো, আমাদের টিচাররা আমাদেরকে সেভাবে শেখাচ্ছেন। এছাড়া আমাদের লিড বার্স, যেখানে আমাদের ইংলিশের যে কারিকুলার অ্যাক্টিভিটিস আমরা আমাদের টিচারদের সাথে আমরা শেয়ার করতে পারছি। আমার নাম সাফিয়া বেগম, আমি সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি ডিপার্টমেন্টে সেকেন্ড সেমিস্টারে লেখাপড়া করি। সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতি অনেক কৃতজ্ঞ, কারণ ওনারা আমাকে 4-5টা স্বাভাবিক শিক্ষার্থীদের মতোই দেখে আসছেন এবং আমি ভার্সিটির শিক্ষক শিক্ষিকা বৃন্দ এবং সিনিয়র ভাইয়া আপু এবং জুনিয়র সহপাঠী সবাই আমার পরিচয়ে অনেক সাপোর্টিভ। সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এমন একটি বিশ্ববিদ্যালয় যেটি সিলেট শহরের প্রাণকেন্দ্রে অথচ একটি শান্ত নিরিবিলি সবুজ ক্যাম্পাস নিয়ে গড়ে উঠেছে। এখানে আমাদের নিম্ন মধ্যবিত্ত গড়ের সন্তানরা এখানে পড়াশোনা করার সুযোগ পায়। এর পাশাপাশি আমাদের বিশ্ববিদ্যালয়ে যেটি বিশেষত্ব হচ্ছে, আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠী, আমাদের চা শ্রমিকের সন্তানরা, এই অঞ্চলের আদিবাসী যারা আছে, তারা বিশেষ স্কলারশিপের মাধ্যমে এখানে পড়াশোনার সুযোগ পায় এবং এই বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা ইতিমধ্যে এখানে পড়াশোনা করে দেশে এবং বিদেশে তারা নানান ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আরেকটি উল্লেখযোগ্য দিক যেটি হলো যে এখানে শিক্ষার্থীরা নানান ধরনের একাডেমিক পড়াশোনার পাশাপাশি তারা নানান কো কারিকুলার অ্যাক্টিভিটিসের সুযোগ পায় এবং আগামী দিনে আমরা যেটা চেষ্টা করছি যে এখন যেহেতু আমরা 21শ শতাব্দীর নানান রকমের পরিবর্তন ঘটছে, আমরা নতুন নতুন বিভাগ খোলার এখানে প্রক্রিয়া আছে। বিশ্ববিদ্যালয়ের রিসার্চটা ডেভেলপমেন্টের কাজ চলছে আমাদের এখানে। গবেষণার মাধ্যমে উন্নত এবং সময়োপযোগী শিক্ষকতার মাধ্যমে শিক্ষার্থীদেরকে যাতে আগামী দিনের উপযোগী সুনাগরিক হিসেবে গড়ে তোলা যায়, সেই প্রচেষ্টা এখানে নানা দিক দিয়ে বিদ্যমান আছে।
আমি কাউকে বলিনি সে না, কেউ জানে না, না জানে আর আমি কাউকে বলিনি সে না, কেউ জানে না, না জানে আর জানে ধন্যার জানে ধন্যার ছায়া, জানে ধন্যার জানে ধন্যার ছায়া। সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সম্মানিত ভিসি মহোদয়ের কাছ থেকে তার মূল্যবান বক্তব্যটি এবার শুনে আসি। এই বিশ্ববিদ্যালয়ে সিলেটের স্বনামধন্য গুলশান পরিবার, শিক্ষানুরাগী পরিবার, তাদের উদ্যোগে, তাদের দানকৃত ভূমিতে এবং স্থাপনায় এবং একটা বিশ্ববিদ্যালয় শুরু থেকে ডে 1 থেকে নিজস্ব ক্যাম্পাসে পরিচালিত এই বিশ্ববিদ্যালয় 2001 সালে প্রতিষ্ঠিত। আমি যদি আরও ইতিহাস বলি, এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভাইস চ্যান্সেলর ছিলেন খুবই স্বনামধন্য প্রফেসর ডক্টর সদরুদ্দিন আহমেদ চৌধুরী, যিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েরও প্রতিষ্ঠাতা ভাইস চ্যান্সেলর। তো ওনার হাত ধরে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে এবং শুরু থেকেই তৎকালীন ভাইস চ্যান্সেলরের একটা উদ্যোগ ছিল যে প্রাইভেট বিশ্ববিদ্যালয় শুধুমাত্র উচ্চ মধ্যবিত্তের জন্য বা উচ্চবিত্তের জন্য না, এই বিশ্ববিদ্যালয় যেন মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্তদের সন্তানরাও যেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতে পারে। এই জন্য একটা কম্পিটিটিভ টিউশন ফি, যেটা সামর্থ্যযোগ্য, এই টিউশন ফির মাধ্যমে আমরা এই বিশ্ববিদ্যালয়ে পাঠদান করে যাচ্ছি, যেটা আজও প্রচলিত আছে। এবং কি আমাদের এই বিশ্ববিদ্যালয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠী, বিশেষ করে আপনারা জানেন সিলেটে প্রচুর চা বাগান আছে, চা বাগান অধ্যুষিত এলাকা, আমরা এমনকি চা বাগানের শ্রমিক যারা আছে তাদের সন্তানদের, ক্ষুদ্র নৃগোষ্ঠীদের এবং ফাইন্যান্সিয়ালি যারা চ্যালেঞ্জের, তাদের একদম সম্পূর্ণ বিনা অর্থে, সম্পূর্ণ ফ্রিভাবে তাদের উচ্চশিক্ষার সুবিধা রয়ে গেছে। আমাদের অন্যান্য বিভাগের পাশাপাশি বিশেষত এখানে আইন বিভাগ শুধু সিলেটে না, সারা বাংলাদেশে তাদের নিজস্ব একটা জায়গা করে নিয়েছে। আমার এই বিশ্ববিদ্যালয়ে আমরা যুগোপযোগী এবং বাংলাদেশের জন্য একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলার জন্য দেশীয় এবং বৈশ্বিক যে নেসেসারি, সেটা সফট স্কিল বলেন, হার্ড স্কিল বলেন, সেগুলির সমন্বয়ে আমাদের কারিকুলাম এবং পাঠদান প্রক্রিয়া চলমান আছে। আমার এই বিশ্ববিদ্যালয়ে আমার রয়েছে এক ঝাঁক তরুণ শিক্ষক, সেই সাথে প্রবীণ অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী এবং অভিজ্ঞ শিক্ষক কর্মকর্তা কর্মচারী, যাদের প্রয়াসে আমার এই বিশ্ববিদ্যালয় এগিয়ে যাচ্ছে। আমরা অতি শীঘ্রই আরও কিছু সাবজেক্ট যেগুলি খুবই ডিমান্ডেবল, বিশেষ করে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এবং একটা ইনস্টিটিউশন, আমরা প্রায়ই বলে থাকি লাইফ লং লার্নিংকে উদ্বুদ্ধ করার জন্য একটা ইনস্টিটিউট খুলতে যাচ্ছি। আমরা 2025 সাল থেকে নতুন কারিকুলাম, নতুন স্কিল, নতুন কম্পিটেন্স, যুগোপযোগী ইনস্টিটিউট এবং প্রোগ্রামের মাধ্যমে দক্ষ জনবল তৈরি করে 21 শতকের চ্যালেঞ্জ মোকাবেলার সক্ষম গ্র্যাজুয়েট তৈরি করতে একটা অনন্য মডেল হিসেবে উত্থাপিত হবে বলে আশা করছি। ধামাই সিলেট অঞ্চলের কাহিনী অবলম্বনে নাচ ও গানের একটি বিশেষ মাধ্যম। শিক্ষার্থীদের পরিবেশনায় চলুন একটি ধামাইল উপভোগ করি। আমি রব না গৃহে, বন্ধু বিনে প্রাণ বাঁচে না। আমি রব না গৃহে, বন্ধু বিনে প্রাণ বাঁচে না। এগো বন্ধু বিনে প্রাণ বাঁচে না, এগো বন্ধু বিনে প্রাণ বাঁচে না। না 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 গো, বন্ধু বিনে প্রাণ বাঁচে না। আমি রব না গৃহে, বন্ধু বিনে প্রাণ বাঁচে না। বন্ধু আমার চিকন কালা, নয়নে লাই গাছে ভালা, বিষম খালা দইলে ছাড়ে না। এগো বন্ধু আমার চিকন কালা, নয়নে লাই গাছে ভালা, বিষম খালা দইলে ছাড়ে না।
এগো বিষম খালা দইলে সারে না, এগো বিষম খালা দইলে সারে না, না 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 গো বন্ধু বিনে প্রাণ বাঁচে না। আমি রব না গৃহে, বন্ধু বিনে প্রাণ বাঁচে না। যাবো না সই, যাবো না যমুনাতে, কানাইয়া দাঁড়াইয়া রইছে নদীর ঘাটেতে, কানাইয়া দাঁড়াইয়া রইছে নদীর ঘাটেতে। জলের ঘাটে দেই খাইলাম কি সুন্দর শ্যামরাই, জলের ঘাটে দেই খাইলাম কি সুন্দর শ্যামরাই, শ্যামরাই ভ্রমরাই ঘুইরা ঘুইরা মধু খাই, শ্যামরাই ভ্রমরাই ঘুইরা ঘুইরা মধু খাই, জলের ঘাটে দেই খাইলাম কি সুন্দর শ্যামরাই। নিত্যি ফুল বাগানে ভ্রমরাইসা মধু খায়, নিত্যি ফুল বাগানে ভ্রমরাইসা মধু খায়। আয় গো ললিতা সখী আবার দেখি পুনরায়, আয় গো ললিতা সখী আবার দেখি পুনরায়, জলের ঘাটে দেখাইলাম কি সুন্দর শ্যামরাই। গান, গল্প, কবিতা অনেক কিছু। আজ তাহলে আমরা কি দিয়ে আড্ডা শুরু করব? আজকে আমরা একটা গান দিয়ে আমাদের আড্ডা শুরু করব। তাহলে চলুন শুরু করা যাক। গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আমরা, মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আমরা, মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। হিন্দু বাড়িতে যাত্রা গান হইতো, নিমন্ত্রণ দিত আমরা যাইতাম, হিন্দু বাড়িতে যাত্রা গান হইতো, নিমন্ত্রণ দিত আমরা যাইতাম। জারি গান বাউল গান আনন্দের তুফান, জারি গান বাউল গান আনন্দের তুফান, গাহিয়া সারি গান নৌকা দৌড়াইতাম আমরা, গাহিয়া সারি গান নৌকা দৌড়াইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। বর্ষা যখন হইতো কাজে গান আইতো, রঙে রঙে গাইতো আনন্দ পাইতাম, বর্ষা যখন হইতো কাজে গান আইতো, রঙে রঙে গাইতো আনন্দ পাইতাম। কে হবে মেম্বার, কে বা গ্রাম সরকার, কে হবে মেম্বার, কে বা গ্রাম সরকার, আমরা কি তার খবর লইতাম হায়রে, আমরা কি তার খবর লইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। আজকে শিক্ষার্থীরাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ।
আজ সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এসে একটা কথা বুঝতে পারলাম যে শিক্ষার মান যদি ভালো হয় তাহলে বাংলাদেশের আনাচে কানাচে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সবার দ্বারাই ভালো ফলাফল করা সম্ভব। তবে আজ আর নয়, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমি অনামিকা সাহা আজকে বিদায় নিচ্ছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন।